শীতের রাত। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। বাড়ির আশেপাশে কোনো আলো নেই, শুধু দূরের চাঁদের ক্ষীণ আলো মাটিতে পড়েছে। এই বাড়িটা নিয়ে বহু বছর ধরে নানা কাহিনী শোনা যায়। কেউ বলে এখানে ভূত আছে, কেউ বলে বাড়িটা অভিশপ্ত। রাত তখন 12টার কাছাকাছি। গ্রামের লোকজন সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ করে বাড়িটার ভিতর থেকে একটা কাঁচ ভাঙার আওয়াজ শোনা গেল। যারা বাড়ির আশপাশ দিয়ে যাচ্ছিল তারা ভয়ে পা থামিয়ে দিল। কিছু সাহসী যুবকরা ঠিক করে তারা দেখতে যাবে ব্যাপারটা কি। সবাই হাতে লাঠি আর টর্চ নিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির সামনে এসে তারা থমকে দাঁড়াল। ভাঙা জানালাটা হাওয়ায় দুলছে। একটা কুয়াশা ধীরে ধীরে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে। ভেতরটা দেখে মনে হচ্ছে যেন কয়েক দশক ধরে কেউ এখানে পা রাখেনি। দেয়ালে সাদা সাদা দাগ, যেন রক্তের দাগ শুকিয়ে গেছে। হঠাৎ করেই তারা শুনল কেউ যেন তাদের নাম ধরে ডাকছে। ভয়টা আরো গভীর হল। ভিতরে ঢুকতেই একটা গা ছমছমে বাতাস তাদের গায়ে লাগল। এক এক করে তারা ঘরের মধ্যে ঢুকতে লাগল। দেয়ালে অদ্ভুত সব চিহ্ন, যেন কোনো প্রাচীন ভাষায় লেখা। তারা তখনই টের পেল এখানে কিছু একটা আছে। কোনো এক অশুভ শক্তি তাদের উপর নজর রাখছে। হঠাৎ করেই তারা শুনল পেছন থেকে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। আতঙ্কে তাদের শরীর জমে গেল। এরপর অন্ধকারের ভেতর থেকে এক ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। ছেলেগুলো ভয়ে চিৎকার করে ওঠার আগেই সেই মূর্তিটা তাদের একজনের ঘাড় ধরে টেনে নীল অন্ধকারের গভীরে। বাকিরা চিৎকার করতে করতে দৌড়াতে শুরু করল, কিন্তু দরজা বন্ধ, তারা আটকা পড়েছে। একের পর এক ছেলেগুলো অদৃশ্য হয়ে যেতে থাকল, তাদের চিৎকার গ্রাস করে